রাধে রাধে বন্ধুরা, আজকের একাদশী। তাই একাদশীতে আমি তোমাদের বন্ধু হতে সাবধান করছি। কেন বলো তো? আমি ঠকেছি বিশ্বাস করে, এমনই ঠকেছি যাতে আর কাউকে আর কোনোদিন বিশ্বাস করতে পারবো না। কিন্তু হ্যাঁ, সব বন্ধু এরকম হয় না। তাই ঠিক করেছি কাউকে আর ফ্রিতে কোনো কিছু দেব না, কোনো কিচ্ছু না। বুঝতে পেরেছো? সে যাই হোক, মূল্যটা নিয়ে তারপর দেব। কারণ মূল্যের ওদের কাছে ঠিকই দামটা যদি আমি ঠিকভাবে নিই না, তাহলে ওরা সেই মূল্যটা বুঝবে। তাহলে আমার সাথে এরকম করবে না। আমার বরের কাছে এই বড় ফোনটা থাকে, এবারে এর স্টোরেজ কম। এবার পার্টি থেকে বলো, অনেক কিছু থেকে সব ফটোস আছে, ভিডিও আছে, বুঝেছো? এই জন্য হ্যাং করেছে। তা আমাকে একজন ফটো পাঠিয়েছিল, তা আমার বর কি করেছে সেটা দেখে তারপর কি মনে হয় এসেছে, ফোনে আসে না কি এটা টিপুন স্টোরেজ সব ক্লিয়ার হয়ে যাবে, ওইটাও হয়তো করেছে। সব কিছু ডিলিট হয়ে গেছে জানো, আমার মায়ের রেকর্ডিং সব কিছু। আমি খুব কেঁদেছিলাম, মায়ের রেকর্ডিং ডিলিট হয়ে গেছে, মায়ের কথাটা শুনতে পাবো না, খুব কেঁদেছিলাম। ওই জন্য আমার মনটাও খুব খারাপ ছিল। আমি ফোনটাকে আবার দোকানেও নিয়ে গেছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা, আমার কিছু রেকর্ডিং ফটোস ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার রেকর্ডিংগুলো বার করে দেবেন? ওরা বলল আমরা পারবো না, এটা তো পুরো একদম স্টোরেজ থেকেই কি ক্লিন হয়ে গেছে, এরকম একটা কথা বললো। তাই আমি বললাম আমার মা কিছু কিছু ফটো আছে আমার মায়ের সাথে, বললো না আনা যাবে না। তা আমি চলে এসেছি বাড়িতে, এই জন্য খুবই খারাপ লেগেছে, আমার দুঃখ লেগেছে, কাঁদছিলাম, মায়ের স্মৃতিগুলো চলে গেল। একজন আমাকে জিজ্ঞাসা করছিল ফটোসগুলো পেয়েছিস? আমি বললাম না, আমার বর ডিলিট করে দিয়েছে। ও কেন ডিলিট করেছে কিছু আর জিজ্ঞাসা করেনি। আমি বললাম ফোন হ্যাং করছিল তো, ওর 4টে ফটোর জন্য। তো 4টে ফটোর জন্য কেউ ডিলিট করে? তোমরাই বলো বন্ধুরা, কেউ 4টে ফটোর জন্য ডিলিট করে? আগেও তো পাঠাতিস, তখন ডিলিট হতো না, এখন কেন ডিলিট হয়ে গেছে? তাহলে সেটা তোকে বুঝতে হবে। না বুঝে কি করেছে বলো তো? কথা বলা বন্ধ করে দিয়েছে। খুব ভালো কথা, কথা বলা বন্ধ করে দিয়েছিস, তোকে আমি চিনে নিলাম যে তুই কেমন ধরনের। আরগুলোকেও মনে হয় বলতে বারণ করেছে, তারাও বলে না, কোনো ব্যাপার নেই আমার কাছে তাতে। খুব ভালো করেছিস, এতে বন্ধু চেনা গেল, কে কিরকম বন্ধু। তাই আমার বরকে বললাম, আমি আমার সব কিছু কথা আমার বরের সাথে ডিসকাস করি। আমার বর বলল, শোনো, বোবা লোকের শত্রু নেই, অন্ধ লোকের বন্ধুত্বের অভাব নেই। তোমাকে আমি পার্কে যেতে বারণ করেছিলাম, তুমি কেন গেছো? আমি বললাম সবাই তো এইরকম হয় না। আরও সবাই বলেছে ছি এইরকম ব্যবহার করলো তোমার সাথে, আমরাও ওর থেকে দূরে থাকবো। তা আমার বড় বলল, ঠিক কথা, তুমি তার সাথে আর কথা বলো না যে তোমার সাথে এইরকম ব্যবহার করেছে। আমি অন্য বন্ধুদের নাম নিচ্ছি না, তাদের 2জন বন্ধুদের বাচ্চাদেরও জিনিস দিয়েছি, কিন্তু আর একটা বন্ধুর বাচ্চাকে কোনো কিছু কোনোদিন দিইনি। কারণ আর সেই বাচ্চাটা না খালি এসে নমস্কার করবে, জড়িয়ে ধরবে, আন্টি আন্টি বলে, সে যেখানেই যাক আর যেখানেই দেখা হোক। বলো তাহলে সেই বাচ্চাটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হবে কি হবে না? এবার সেই বাচ্চার জন্য একটা সামান্য বল কিনে দিয়েছি বলে আমার উপর হিংসা। আরে তোর বাচ্চাদেরও তো দিয়েছি আমি, এর থেকে দামি জিনিস দিয়েছি, অনেক দামি জিনিস দিয়েছি। বলটা তার কাছে নড়ছে, কিচ্ছু না, সেই সব বুঝলো না। তাই আমার সাথে কথা বলা বন্ধ করেছে। খুব ভালো হয়েছে, এইভাবে আমি বন্ধুত্ব চিনলাম। বন্ধুরা, তোমরাও বন্ধুত্ব চেনো। আজ এই পর্যন্ত। রাধে রাধে।